নমস্কার জনগণ, আমি রণজিৎ চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি একদম ঠাকুর ঘর থেকে। এই যে গাছের ফুল অন্তরীণার হাতে একদম, আর এখন গাছের দারুণ স্থলপদ্ম হচ্ছে, দেখুন কি ভালো লাগে। আর গাছের ফুল দিয়ে পুজো করার আনন্দটাই আলাদা, বিভিন্ন রকম কালারফুল ফুল। তো সেটা দিয়ে অন্তরীণা ঠাকুরকে সেবা দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম। ওর সেবা দেওয়া হয়ে গেলে আমিও সেবা দেব। আসলে আমরা আমাদের প্রতিদিনের শুরুটা আমরা এখান থেকেই করি, ভগবানের আশীর্বাদ নিয়ে, মন শান্ত করে সারা দিনটা যাতে ভালো যায়। তো আমরা এই প্রার্থনা করেই প্রতিদিনের শুরুটা করি। আপনারা কিভাবে দিন শুরু করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমাদের দিনের শুরুটা প্রতিদিন একই থাকে, এভাবেই হয়। মা ভবতারিণী, বিভিন্ন রকম ভগবান, তাদেরকে প্রার্থনা করে মন শান্ত করে। তারপর তুলসী গাছ, এই যে এটা আমাদের মানে তুলসী মঞ্চ, যেখানে জানালার মধ্যে বসানো আছে। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, অন্তরীণা রেডি হচ্ছে। আমি এখনও কিছু খাইনি, যদিও আজকে আর খাওয়া হবে না, সময় একদম হাতে নেই। খাওয়া দাওয়া ওই কারখানা গিয়েই হবে, ওখানে কিছু একটা বানিয়ে নেওয়া হবে, বানিয়ে সেখানেই ব্রেকফাস্ট করে নেব আমরা। আমি জুতো পরে বেরিয়ে যাচ্ছি, যদিও আমি যাব দোকানের দিকে আর ও যাবে কারখানার দিকে। তো ও নামছে, ততক্ষণ আমি নেমে গাড়িটা মানে গাড়িটা চাবি দেওয়া থাকে, লক করা থাকে, সেগুলো করব। গাড়িতে যে চাপা থাকে সেগুলো তুলব, তুলতে তুলতে ও নেমে যাবে। চাবিটা ও নেমে গেছে অলরেডি, ও ওই দিকে দাঁড়িয়ে আছে। এবার আমি চাবিটা খুলে নেব। আসলে এই ব্যস্ততার প্রতিদিনের সকালটা আমরা খুব ব্যস্ত থাকি। ওই যে ওকে চাবি দিয়ে দিলাম কারখানায়, ও কারখানার দিকে চলে যাবে আর আমি দোকান খুলতে চলে যাব, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। আর প্রতিদিন 10:30তেই আমরা সব ওপেন করি এবং রাত্রি 10:30 অবধি সব খোলা থাকে। তো ও এইটুকু পথ কারখানা অবধি ওকে আমি নামিয়ে দেবো, এখানে একদমই কাছে, তবুও মানে এইটুকু হলেও ওকে গাড়ি চড়াই। ওই যে পূজা এসে গেছে, পূজা বলছে তুলো না, এই যে এবার ওরা, আমি চলে গেছি ততক্ষণে। আর অন্তরীণা ততক্ষণ এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিল, মানে আমাদের সবটা, মানে কারখানাটা আর কি, সব নয়, আমি সবে ছিলাম, ও কারখানাটার এই ভিডিওগুলো নিয়েছিল। ওকে বলেছিলাম এই ভয়েসটা ওকে দেওয়ার জন্য, ও দেয়নি, তাই আমিই দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমাদের ছোট্ট করে কিচেন, যেখানে স্যান্ডউইচ বা বিভিন্ন রকম রান্না বান্না হয়। পুরোটা তো কমপ্লিট নয় কারখানাটা, যার জন্য একটু মানে কেমন লাগছে আপনাদের দেখতে অসুবিধা হবে। তারপরে প্রতিদিনের ওর এই দায়িত্বটা থাকে, মানে সকালে বাড়ির পুজোর পর কারখানার পুজো করার দায়িত্বটা অন্তরীণার, আর আমার যে শপের পুজো করার দায়িত্বটা লক্ষ্মী গণেশ, সেটা প্রতিদিনের আমার। তো এইভাবেই শুরু হয় আমাদের দিন। এখন আসতে পারলাম, সমস্ত কাজ করে দোকানটা গুছিয়ে, দোকানে মালপত্র দিয়ে, তারপর আবার একটু স্পেন্সারে গিয়েছিলাম, কটা জিনিস পাওয়া যাচ্ছিল না, কারণ আজকে একটা চিজ কেকের অর্ডার আছে। সেই চিজ কেকটা অন্তরীণা আপাতত বানাচ্ছে এখন। সেই চিজ কেকের অর্ডারটা আছে, ডিলেক্টার যে ফ্রেশ ক্রিম না, সরি, চিজ ক্রিম পাচ্ছিলাম না, অন্য কোম্পানির পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ডিলেক্টার চিজ ক্রিম শেষ হয়ে গেছে আমাদের, আর আমরা চিজ কেকটা ডিলেক্টার দিয়েই বানাই, কারণ টেস্টটা খুব সুন্দর হয়। ডিলেক্টার টেস্টটা খুব সুন্দর হয়। ও আপাতত চিজ কেকটার যে অর্ডার আছে ওটা জাস্ট প্রাথমিক বেসটা করে রাখছে। ওটা মনে হয় না আজকে লাইভে শেয়ার করা যাবে, কারণ এই সময় তো লাইভ করবে না। ওটা থাক, ওটা কোনোদিন যদি সম্ভব হয় ভিডিও করা হবে। আজকে আমি এত ব্যস্ত যে আমি ভিডিও করতে পারবো না, ওকে সাহায্য করতে পারছি না, যার জন্য ও আজকে, মানে অনেকেই বলেছিলেন যে এটা দেখবেন, তো সেটা দেখাতে পারবো না আজকে। অন্য একদিন আমি ভিডিও কথা দিলাম করে দেব, সেটা নভেম্বরেই আমি করে একটা চিজ কেকের যে ভিডিও সেটা করে দেবো। আজকে ব্লুবেরি চিজ কেকের অর্ডার আছে, এখানেই একজন নেবেন 1 পাউন্ডের মতো। যদি কমপ্লিট করার পর কেকের ছবিটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আমি ব্যস্তই থাকবো। এই যে এখানে পূজাও কাজ করছে, পূজার আজকে মানে স্ন্যাক্সের দিকে কাজটা একটু কম আছে, ওই জন্য ও দিদিকে কেকের দিকে হেল্প করছে। আমি কেকের দিকটা আজকে থাকছি না সেভাবে, আমি শুধু 2টো কেক বানাবো আজকে, একটা রেড ভেলভেট আর একটা বাটারস্কচ। তো সেটা বানিয়ে আমি চলে যাবো। আমি আজকে একটু কলকাতায় যাব, কারণ কয়েকটা জিনিস আনার আছে, বুঝতেই পারছেন সামনে ভাইফোঁটা, তো বিভিন্ন রকম আইটেম এক্সট্রা করে হয় আমাদের ভাইফোঁটা স্পেশাল, তো সেগুলোর জন্য আমাকে যেতে হবে অবশ্যই মার্কেটে। আজকে না গেলে খুব সমস্যা হয়ে যাবে। চলুন
দেখতে থাকুন, তারপর সারাদিনে কি করছি, কতটা কি শ্যুট করতে পারি দেখবো। এই যে অন্তরীণা আজকে ও এখনও অ্যাপ্রন পড়ে না, মানে এখনও কাজে তৈরি হয়নি, মোটামুটি শুরু করে দিই, এখনও একদম তোড়জোড় করে নামুনি কাজে। আর আমি তো এই সমস্ত কাজগুলো করছিলাম। চলুন ব্লগটা দেখতে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা। আর সারাদিনে কি কি করছি বা কী কী আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেটা অবশ্যই আসছে সামনে, দেখতে থাকুন। চলুন। অন্তরীণা আজকে লাইভের যে প্রস্তুতি সেটা করছে। তো কি হচ্ছে লাইভে আজকে, মানে ইউটিউব লাইভে কি দেখাচ্ছে অন্তরীণা? আজকে উড়িষ্যার স্পেশাল ছানা পোড়া। তাই নাকি? খুব রিকোয়েস্ট করেছিল ওরা, তাই ওই জন্য রেডি করে রাখছি, কারণ কি নাহলে লাইভে সব একসাথে রেডি করা খুব মুশকিল হয়। আর তোমাকে সাহায্য করছে আজকে, অন্তরীণাকে সাহায্য করছে অবশ্যই আমাদের পূজা, কারণ ওর আজকে স্ন্যাক্সের কাজ একটু কম আছে, যার জন্য ও দিদিকে সাহায্য করছে। তারপরে আবার ও ওর কাজে ফিরে যাবে, আর আমি তো বেরিয়ে যাব একটু কলকাতায় খাওয়া দাওয়া করে, যদিও প্রস্তুতি চলছে, তারপর লাইভ হবে। ও কিভাবে লাইভ করে সেটাও যদি সম্ভব হয় আমি ভিডিও করে দেখাবো আপনাদের। ব্যাস ফেলে দিল আমল দস্তির, এটা ফেলে দিল, আরেকটু হলে পায়ে পড়তো। ছানাটা কি কাটিয়েছো? মানে হ্যাঁ, মানে দুধটা কিভাবে করলে তুমি? লেবু না ভিনিগার? ভিনিগার দিয়ে করেছি। লেবু দিলে অনেকটা পরিমাণে লেবু লাগে, ভিনিগার আমার কাছে ছিল এই মুহূর্তে, ভিনিগারটা দিয়ে করেছি। আচ্ছা, ছানা পোড়ার জন্য কি কি লাগবে? ছানা পোড়ার জন্যই তো ছানা লাগছে, এখানে সুজি লাগে, হ্যাঁ, চিনি লাগবে, এলাচ লাগবে, কিছু ড্রাই ফ্রুটস লাগবে। ড্রাই ফ্রুটসটা এখনো মনে রেডি করা হয়নি, তাই তো? ঠিক আছে, করতে থাকো। ওকে, চলুন তাহলে লাইভটা কি হয় সেটাও একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো। আর অন্তরীণার লাইভ এতক্ষণে তো হয়েই গেছে, আর ও লাইভে এইগুলোই বানিয়েছিল, যাকে ওর মানে লাইভটা আমি তো দেখাতে পারিনি, কিন্তু লাইভে কি বানিয়েছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। ও ওই দিন বানিয়েছিল ছানা পোড়া, উড়িষ্যার বিখ্যাত ডিশ, আর তার সাথে কেক পপস। ঠিক আছে, এইটাই আজকের ক্লাসে দেখিয়েছিল, আর তার সাথে কয়েকটা কেক ডেকোরেশনও দেখানো হয়েছিল, সেগুলো আর এই মুহূর্তে দেখালাম না। মেন যেটা ছিল সেটা হচ্ছে ছানা পোড়া রেসিপি, আর ওদিকের কেক পপস, যেটা সামনেই, যেহেতু এটা ভাইফোঁটার আগের ব্লগ, তো ভাইফোঁটার জন্য করা হয়েছিল। তারপর সন্ধেবেলা আমরা চলে গিয়েছিলাম বাড়িতে, এবং ওখানে ওই 14 প্রদীপ জ্বালাবার কি একটা রিচুয়াল, সেটা অন্তরীণা করছিল, এবং আমি ওকে সাহায্য করছিলাম, ওইগুলো হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম 14টা প্রদীপ। যদিও শুরু করেছিল ঠাকুর ঘর থেকে, আর এটা সিঁড়ির দোরগোড়া, এরপর ছাদে গিয়েছিল, না এটা যদিও বারান্দা ঘর ছাদ সব মিলিয়ে 14টা প্রদীপ জ্বালিয়েছিল ওই দিন। ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছিল। অনেকে বাতি টাতিও নাকি জ্বালায়, তো ও যেহেতু আমরা আগের ব্লগে আপনারা দেখেছেন অনেক প্রদীপ কিনেছিলাম এই জন্যই, আর সেই প্রদীপ জ্বালাচ্ছিল, আর আমি ওকে সাহায্য করছিলাম, কখনো লাইটার জ্বালিয়ে, আর ক্যামেরা ধরে তো অবশ্যই, আর ওই প্রদীপগুলো আমি ক্যারি করছিলাম। ও একে একে 14 জায়গায় 14 প্রদীপের এই রিচুয়ালটা করলো, বেশ ভালো লাগছিল, দুজনে মিলে এটা করলাম। এরই মাঝে আমি কলকাতা থেকে ঘুরেও চলে এলাম বাইক নিয়ে, কিছু মাল আনার ছিল, নিয়ে চলে এলাম। এসে দেখলাম অন্তরীণা কড়াই খুন্তি নিয়ে কি করছে, তো আমার খিদেও পেয়েছিল। আমি বললাম কি হচ্ছে, ও বলল ইপ্পি বানাচ্ছি। আমি বললাম সেই ইপ্পি আবার, মানে একদমই ভালো লাগছিল না ওই দিন ইপ্পি খেতে, কিন্তু ও বললো আজকের ইপ্পিটা নাকি ও অন্যরকমভাবে বানাচ্ছে, একটু মানে রেস্টুরেন্ট স্টাইল, মানে একটু অন্যরকম করতে চাইছে। আমি যে অন্যরকম করছো, তাহলে করো দেখি কীরকম কী করো বলে, ওই যে দেখছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম বাঁধাকপি এগুলোকে সব দিয়ে, তারপর তো ইপ্পিটা আলাদা করে সিদ্ধ করে রেখেছিল, দিয়ে দিল, তার সাথে বিভিন্ন রকম মশলা এর মধ্যে অ্যাড করলো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল দুর্দান্ত খেতে হবে, এরম ভাবছিলাম যখন বানাচ্ছিল। আর খাওয়ার পরে অবশ্যই আমি এখানেও ফিডব্যাক দেব। ওই যে তারপর ডিম দিয়ে দিয়েছিল, মানে এগ চাউমিন স্টাইলের করেছিল। অন্তরীণা মানে সারপ্রাইজে দিয়ে দিল আমাকে ম্যাগি বা ইপ্পি কি একটা, ওটা ইপ্পি
চাউমিন বা ইপ্পি, ওটাকে তো ওটার মধ্যে আবার কী সব এক্সপেরিমেন্ট করে ওটাকে দেখা যাক কেমন বানিয়েছে, ওটা খাবো, খেয়ে অবশ্যই ফিডব্যাক দেবো আপনাদেরকে। চলুন দেখা যাক কি বানিয়েছে। একদম রেডি হয়ে গেছে, আমি ভিডিও করেছি একটা ছোট্ট করে। হ্যাঁ, দেখতে তো অসাধারণ হয়েছে, এবার খেয়ে দেখে আমি ফিডব্যাকটা দেবো কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমি এখন বাইরের খাবার মানে অন্তরিনায় বাইরের খাবার এখন খেতে দেয় না, রেডি করে দেয়, তবু বাড়ির খাবার। এবং যদি কিছু খেতে ইচ্ছা করে সেগুলো ও বলে আমি বাড়িতেই বানিয়ে দেবো, কারণ ও রান্না করতে খুব ভালোবাসে। তো ও জানে আমি তখন কোথায় ছিলাম, স্মৃতির মোড় না, তুমি রান্নাটা বসিয়েছো, আমি স্মৃতির মোড়ে ছিলাম, আমায় ফোন করেছিল। তার মধ্যে ও দেখলাম সত্যি একদম সারপ্রাইজ একটা ডিশ আমার জন্য রেডি করে রেখেছে। চলুন টেস্ট করে দেখে আমি জানাচ্ছি। দারুণ, এক্সিলেন্ট, মানে কি বলবো, মানে এটা একটা সামান্য ইপ্পি, যেটার কি বলবো, মানে ইপ্পিটাকেও এমনভাবে করেছে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের একটা দারুণ ডিশ। কি বলবো, দারুণ হয়েছে। এখানে একটা চাউমিন আবার ইপ্পি, মানে সবসময় ওই শুধু ওরকম ভালো লাগে না যে খালি ওই সিদ্ধ করে খাওয়া, ওই আর একটা দারুণ ফ্লেভার আছে বিভিন্ন রকম, মানে অনেক কিছু দিয়ে যেটা করেছে, না দারুণ ফ্লেভারটা এসছে। যে গার্লিক সস আমি দিয়েছিলাম, ওই গার্লিক সস আর তোমার অরিগানো, এর একটা নিয়ে পুরো অন্যরকম ফ্লেভার এসে যাচ্ছে। তুমি কি ওই ইপ্পির মধ্যে যে মশলাটা থাকে ওটা অল্প দিয়েছিল। যাই হোক, আমি বলতে পারি বন্ধুরা, আপনারা এটা মানে এই ফুল রেসিপিটা আলাদা করে, আমি বলছি অন্তরিনা ওটা আলাদা করে তুমি দিয়ে দেবে, ঠিক আছে? কারণ এইভাবে একবার বানিয়ে দেখুন ইপ্পিটাকে, অসাধারণ, মানে আমার তো খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, এটা আপনাদেরও খুব ভালো লাগবে, বা আপনাদের প্রিয়জনকে দিলে সেও খুব খুশি হবে। দারুণ হাতে খেয়ে নিলাম। ওটা কিসে নিয়েছে দেখুন। যাই হোক, কারণ এখানে তো খুব বিশেষ থালা বাসন নেই, তাই না? কয়েকটা আছে জিনিসপত্রগুলো, আর আমাদের কয়েকটা থালা, যেহেতু আমরা লাঞ্চ এখানে করে নিই, বাড়ি থেকে খাবার এনে, বা কখনো খিদে পেলে টিফিনগুলো এখানেই করি, তার জন্য বেশি বাসনপত্র নেই, এর মধ্যেই খেয়ে নিলাম আর ওর মধ্যে খেয়ে নেবে। এটা মনে হয় আজকে ডিনার হয়ে যাবে, যা হয়েছে আজকে রাতে মনে হয় খেতে পারবো না, তো দেখা যাক, আমরা খেতে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর এরপর কাজ আছে আমার, যদিও খেয়ে সেগুলো আর ভিডিও করা হবে না। আজকের ব্লগটা এখানেই শেষ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর গুড নাইট। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে নতুনভাবে। চলুন, টাটা।